স্বাস্থ্য ও শারীরশিক্ষা ষষ্ঠ শ্রেণী, পূর্ণমান 50। সঠিক উত্তর রাইট চিহ্ন দাও। ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে? সবুজ। নেক্সট, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? শান্তি ও পবিত্রতা। প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? অস্থিভঙ্গের ক্ষেত্রে। সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলী থাকা দরকার? দৃঢ় মানসিক প্রত্যয়। একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? 2.5 লিটার থেকে 3 লিটার। নেক্সট, স্বাস্থ্য কি? পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। নেক্সট, মাস্ক ব্যবহারের সুফল কি? শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। নেক্সট, করোনা ড্যাশ রোগ। ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। দীর্ঘক্ষণ শরীরচর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? না। কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হয়? ভিটামিন এ। নেক্সট, পরোপকার ও সমাজসেবামূলক কাজ করা। সুঅভ্যাস। খাবার, থালা বাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত? বিশুদ্ধ জল। মানবদেহে জলের প্রয়োজন হয় কেন? মানবদেহে জলের প্রয়োজন হয় রক্ত সঞ্চালনের সাহায্য করতে, পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে, দেহকোষে জলের সমতা বজায় রাখতে। সব কয়টি ক্ষেত্রেই জল ব্যবহার হয়। নেক্সট, ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। 2 নম্বর, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকার প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ওষুধ ও জীবাণুনাশক থাকা আবশ্যক। স্বাস্থ্য অমূল্য সম্পদ। মধুমেহ অসংক্রামক ব্যাধি। নেক্সট, বিশুদ্ধ বায়ু বর্ণ ও গন্ধহীন হবে। কলেরা এক প্রকার সংক্রামক রোগ। রোগ সংক্রামিত হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে। মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একেই বলে অভ্যাস। নেক্সট,
সারণীর মধ্যে সমতা বিধান করো। সবুজ রং, সবুজ রং হবে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি প্রতীক। 6 নম্বর। অচৈতন্য ব্যক্তি, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। 2 নম্বর। অশোক চক্র, এটা হবে অবাধ অগতির প্রতীক। 3 নম্বর। ত্রিবর্ণ রঞ্জিত, ভারতবর্ষের জাতীয় পতাকা। স্বল্প রক্তপাত হচ্ছে, স্বল্প রক্তপাত হচ্ছে, এটা হবে ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। 1 নম্বর। প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি এটাকে আর একবার মিলিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটা লিখতে হবে। তো প্রথমে কি বলেছিলাম, সবুজ রং, সবুজ রং কি হবে, সুজলা সুফলা, এটা। নেক্সট, অচৈতন্য ব্যক্তি, অচৈতন্য ব্যক্তি কি হবে, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। অশোক চক্র, অশোক চক্র কি হবে, অবাধ অগ্রগতির প্রতীক। ত্রিবর্ণ রঞ্জিত, ত্রিবর্ণ রঞ্জিত কি হবে, ভারতবর্ষের জাতীয় পতাকা। স্বল্প রক্তপাত হচ্ছে, ক্ষতস্থান। প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দ্রুত স্থানান্তর করতে হবে। ঠিক আছে, নেক্সট, ইন্দ্রিয় যত্ন, ইন্দ্রিয় যত্নের নিয়মগুলির বর্ণনা করো। চোখ কি করবে, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কি করবে না, কম বা খুব মিষ্টি আলোয় পড়াশোনা করা উচিত নয়। হাতের আঙুলের সাহায্যে চোখ চুলকানো উচিত নয়। চোখের পরে আছে ত্বক, প্রতিদিনের স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। নিয়মিত পরিষ্কার ও নিরাপদ জল দিয়ে সকালে স্নান করা স্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর যেটা করবে না, অস্বাস্থ্যকর পোশাক পরিচ্ছদ ব্যবহার করবে না। খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা উচিত নয়। দাঁত, প্রতিদিন খাওয়ার পর দাঁত ব্রাশ করা, নরম ব্রাশ ও উপযুক্ত মাজন ব্যবহার করা। 2, দাঁতের কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টিযুক্ত খাদ্য মানে চকলেট ইত্যাদি খাওয়া ভালো নয়। পান খাওয়া, ধূমপান ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ। নেক্সট প্রশ্ন, নিচের যোগাসনের কোন কোন যোগাসনের ছবি দেখে নাম লিখতে হবে। প্রথমে একটা চক্রাসন, দ্বিতীয়টা নৌকাসন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
সুঅভ্যাস গঠনের নিয়মগুলি লেখো। সুঅভ্যাস গঠন করতে হলে মানসিক প্রত্যয় দরকার। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করলে যে কোনো সুঅভ্যাস করা যাবে। প্রতিদিন যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গঠন করতে চাও তবে যতই ঘুম পাই ভোরে উঠতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে। সুউদ্দেশ্য অভ্যাস গঠনের জন্য যেন সুউদ্দেশ্য থাকে, ভালো উদ্দেশ্য নিয়েই সুঅভ্যাস গড়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যাবে, তুমি বন্ধুদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্য নিয়ে নিয়মিত ব্যায়াম করো, তবে তা সুঅভ্যাস বলে গণ্য হবে না। নেক্সট, সুঅভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার। সময় নষ্ট না করে সাথে সাথে দ্রুততার সাথে কাজে নেমে পড়তে হবে। যদি মনে করো ফুলের চাষ করবে, তবে তাড়াতাড়ি হাতের কাছে যতটুকু জমি আছে তা কাজে লাগিয়ে ফুলের গাছ পুঁতে দাও, বসে থাকলে চলবে না। সুঅভ্যাস গঠন করতে হলে কাজটা বারবার নিয়মিত করতে হবে। একদিন করে বসে থাকলে সেটি সুঅভ্যাস হবে না। ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাস করতে হলে তা নিয়মিত অনুশীলন করতে হবে। নেক্সট, অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো। জিনগতভাবে পূর্বপুরুষের থেকে আসতে পারে। অসংযমী জীবনযাপন করলে, অপুষ্টিজনিত কারণে, ভিটামিন ও খনিজ লবণের অভাবে, যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবে, অতিরিক্ত মানসিক চাপের কারণে, প্রতিদিন 1 ঘন্টার বেশি সময় ধরে মধ্যম যাত্রার শরীরচর্চা না করা, ভেজাল রং দেওয়া রাসায়নিক পদার্থ মেশানো খাবার খাওয়া, এইগুলো বর্জন করতে হবে। নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেহেতু টিকা তৈরি হয়ে গেছে তাই আমাদের প্রত্যেকে করোনা প্রতিরোধক টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। অসুস্থ বোধ করলে বাড়িতে থাকতে হবে। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবে না। হাঁচি কাশির সময় কিছু না থাকলে কনুই দিয়ে নাক মুখ ঢাকতে হবে। এছাড়াও সংবাদপত্র ও প্রচার গাড়ির মাধ্যমে সবাইকে করোনা ভাইরাস ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানাতে হবে। তো এই ছিল আজকে প্রশ্ন উত্তর। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না।